হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি Lenovo K8 নোট এই ফোনটিতে যে আমাদের ফ্ল্যাশিং প্রবলেম আছে, আমরা এটা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, আমরা অলরেডি ফ্ল্যাশ করেছি, শুধু একটা না, আমরা অলরেডি এখানে 6টি ফাইল দিয়ে টোটাল আমরা ফ্ল্যাশ করেছি, কিন্তু ফোনটি কোনোভাবেই অন হচ্ছে না। দেখুন, আমরা যখন ফোনটিকে অন করছি, দেখুন ফোনটি আমাদের অন হচ্ছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। আমরা রিকভারি মোডে যেতে পারছি না, ফাস্ট বুট মোডে যেতে পারতেছি কিন্তু রিকভারি মোডে যেতে পারছি না। আমরা সব ফাইল দিয়ে ফ্লাশ করেছি। এখন আমরা চেক করব যে এটার ইএমসিতে কোনো প্রবলেম আছে কি না, সেটা আমরা CM2 MT2 এর মাধ্যমে আমরা জানবো। ওকে, আমরা আইডেন্টিফাই করব। তারপরে ব্যাটারি লাগানো অবস্থায় আমরা ভলিউম আপ চাপবো এবং ইউএসবিটি প্লাগ করব। দেখুন, এখানে আমার মোবাইল অলরেডি বুট করেছে। দেখুন, অলরেডি আমার সিপিইউ দেখাচ্ছে যে আমার, দেখুন স্টোরেজ eMMC ওকে দেখাচ্ছে, কিন্তু তারপরেও আমার ফোনটি অন হচ্ছে না। দেখুন, আমরা এখন এসএলসি এবং এমএলসি পার্টিশনটা দেখব। দেখুন, আমার সব ইনফরমেশন নিয়ে অলরেডি শো করেছে। ওকে, আমরা এখন এখান থেকে যাব সেটিংয়ে, এক্সট্রা সার্ভিসে যাব না, সিকিউরিটিতে যাব। আমরা সিকিউরিটি না, আমরা সার্ভিসে আসবো। আসার পর এখানে হার্ডওয়্যার রিপোর্ট নামে একটি অপশান আছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা ফোনটি ভলিউম আপ বাটন প্রেস করব এবং আমরা ইউএসবিটি ইন করব। আমাদের এসএলসি এবং এমএলসি পার্টিশনটা মিডিয়াটেক ফোনের ক্ষেত্রে অবশ্যই সমান হতে হবে। যদি এটা ভেরিয়েশন থাকে, সেক্ষেত্রে আমাদের ফোন বুট লুপ করতে পারে। সময় নিচ্ছে এখানে। আমাদের এখানে সানডিস্কের একটি এমসি লাগানো আছে, 54 GB এমএমসি।
দেখুন দেখুন একটা জিনিস, যে আমাদের এখানে এসএলসি এবং আমাদের যে এমএলসি পার্টিশনটা আছে এটা ভ্যারিয়েশন হয়েছে, যার কারণে আমাদের ফোনটি আমরা ফ্ল্যাশ করলেও অন হচ্ছে না। সুতরাং আমরা এখন ইউ5 বক্সের সাহায্যে আমরা এটার এমসিটি রিপেয়ার করব এবং তারপরে ফোনটিকে অন করবো। আমাদের এখানে যে স্কিমেটিকটি আছে আমরা প্রথমে এই স্কিমেটিক অনুযায়ী কাজ করার ট্রাই করব। দেখুন যেখানে আইএসপি পিন আউটটা করা আছে ঠিকভাবে কাজ করব। সিএমডিগুলো সমস্যা হলো ডাটা জিরোর ক্ষেত্রে দেখুন আমাদের যে ডাটা জিরো লাইনটি আছে, ডাটা জিরো কিন্তু দুটো স্কিমেটিক আছে, একটাতে 2 নাম্বার পিনটাতে কাজ করা আছে, একটাতে 3 নাম্বারটা আছে। আমরা প্রথমে 2 নাম্বারটাতে কাজ করব, করে দেখবো আমার এমসিটি কানেক্ট হচ্ছে কি হচ্ছে না এইভাবে সে সাহায্যে। সো আমরা আইএসপি পিনটা আপাতত এখন করে নেই। শুন, আমরা অলরেডি আমাদের সেলটা এখানে কাটছি। যে কোনো সেল কাটার পর অবশ্যই ফোনটি আবার বোর্ডের সঙ্গে কানেক্ট করে দেখতে হবে ফোনটি অন আছে নাকি বন্ধ হয়ে গেছে। অনেক সময় সেল কাটতে গিয়েও কিন্তু ফোন ডেড হয়ে যায়, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমাদের। তো আমি এখন আইএসপি পিন আউটটা আইএসপি অনুযায়ী কানেকশন করছি, তো আপনারা একটু দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের আইএসপি পিন আউট কানেকশন করে ফেলেছি। এখন আমরা ইউ5 বক্স ওপেন করব। আমাদের ডাটা জিরো লাইনটা স্ক্র্যাচ করার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ একটু ভুল ডিসিশনে আপনার ফোনটি পুরো রিজেক্টেড হয়ে যেতে পারে। আমরা ডাইরেক্ট ইএমসি আইএসপিতে টিক করব, তারপর আইডেন্টিফাই করব। দেখুন আমার অলরেডি দেখুন লিনোভো K8 সব কিছু ঠিকঠাকই আছে। আমরা এখান থেকে 128 এমবির দাম নেব। আমরা সেকেন্ড লাইনটিতে স্ক্র্যাচ করেছি এবং সেকেন্ড লাইনটি ইন্টারনেটে আমরা সার্চ দিয়ে দুটো আইএসপি পিন অর্ডার পিন পেয়েছিলাম। একটা হলো 3rd নাম্বার লাইন ছিল ডাটা জিরো, একটা ছিল 2nd নাম্বার লাইনে। আমরা 2nd নাম্বার লাইনটি স্ক্র্যাচ করেছি এবং 2nd নাম্বার লাইনেই আমাদের ডাটা জিরো লাইন। দেখুন আমাদের ডাম্প রাইট করা শেষ। আমরা এখন নেটওয়ার্ক ফাইলগুলো ব্যাকআপ করে নেব। আমরা ইএমসিটা ফ্যাক্টরি ইরেজ করবো প্রথমে। তারপরে ইরেজ করব। তারপরে আমরা এখানে ন্যান টেস্ট করব। আমরা স্মার্ট রিপোর্টে যাব এখন। দেখুন আমরা যখন স্মার্ট রিপোর্টে গেছি, দেখুন আমাদের এসএলসি দেখুন
এসএলসি দেখাচ্ছে 10 থেকে 20%, আর এমএলসি দেখাচ্ছে 0 থেকে 10%। আমরা এই অবস্থায় আমাদের ইএমসিটা আমাদের পার্টিশন করে নিতে হবে। আমরা পার্টিশন করবো ইএমসিটা, পার্টিশন করে দেখব আমাদের এসএলসি এমএলসি সমান হয় কিনা। দেখুন, ওকে। আমরা যদি এখন আরেকবার স্মার্ট রিপোর্টে যাই, তারপর আমাদের এসএলসি এবং এমএলসিটা আগের মতোই আছে। এই ফোনটি আমরা ফ্লাশ করলে অন না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমাদের ইএমসিটাই করাপ্টেড হয়ে গেছে। তারপর আমরা যেহেতু একবার রিসেট করলাম, আমরা এই ডামটাই রাইট করব। আমাদের ইএমসিটি প্রবলেম আছে, যার কারণে আমাদের ফোনটি বুটলুপ হচ্ছে। তো ইএমসিটা আমাদের 64 জিবি, আমরা এখানে যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে 32 জিবি দিয়ে ফোনটিকে অন করার ট্রাই করব। আপাতত আমরা আবার যেহেতু রিসেট করেছি, ফ্যাক্টরি রিসেট করার পরে আমরা আরেকবার এখানে ফাইল চড়াই দেখব কি অবস্থা হয়। কারণ বিজিএ যেটা আমাদের 153, এই আইসিগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। অনেক সময় এসএলসি এমএলসি সমান না থাকলেও ফোন অন করে, কিন্তু বিজিএ 221 বলেন, বিজিএ 254 বলেন, এগুলো লাইফ টাইম খুবই সেন্সিটিভ হয়। যাই হোক, এখন আমরা এখন আমরা শুধু ফ্যাক্টরি ইমেজে যাব এবং এখান থেকে স্ক্যাটার ফাইলটা দেখা দেবো। ডেস্কটপে যাব, আমরা এখানে স্ক্যাটার ফাইলটা নিব এবং এখান থেকে শুধুমাত্র পিলোডার ফাইলটা আমরা রাইট করব। ওকে, শুধু মিডিয়াটাকে পোর্ট পার্টিশনটা আমরা করলাম এখানে 0hex48। ওকে, তো আমার অলরেডি পার্টিশন শো করছে এখানে। তো আমরা এখন ফোনটিতে সফটওয়্যার করব এসপি ফ্ল্যাশ টুলের মাধ্যমে। দেখুন, আমাদের আগের ফাইলটি আছে এখানে। আমরা ভলিউম আপ টেস্ট করব এবং কোড ঢুকাবো। যদি ফোনটি আমাদের অন না হয়, বুটলুপে যায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই এমসিটি চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আমার ফোন কখনোই রান করবে না। তারপরে এসএলসি এমএলসি যেহেতু বিজি 153 আইসি, এই ক্ষেত্রে অনেক সময় সমান না হলেও ফোন রান করে। তো আমরা সেটাই দেখবো যে আমরা রিসেট করার, যেহেতু আমরা ইএমসি ফ্যাক্টরি রিসেট এবং ইরেজ করেছি, ইউএফআই এর মাধ্যমে সম্পূর্ণ পার্টিশন ডিরেক্ট করেছি,
সেই অনুপাতে যদি আইসিটি অন হয় সেক্ষেত্রে আমাদের আইসিটা পরিবর্তন করতে হবে না, যদি অন না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের আইসিটা পরিবর্তন করতে হবে। তো আমাদের ফ্ল্যাশ কমপ্লিট হয়েছে। আমরা এখন একটু ফোনটাকে অন করে দেখব। আমরা ফোনটাকে অন করেছি। ফোনটি আগের প্রবলেমই আছে, আমাদের ইউএসডি চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ এই ফোন রান করবে না। এক্সাক্ট সেম কন্ডিশন, এর আগেও এই প্রবলেমই ছিল। সো আমি ভিডিওটা পুশ করছি, আমাদের আইসিটা চেঞ্জ করতে হবে। আমাদের অপারেশন সাকসেসফুল হলো না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।